সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজিক্যাল বিচার যখন মানুষ আমার কাছে করাতে আসেন তখন অনেক কোয়েশ্চেন নিয়ে আমার কাছে আসেন। কেউ তো আবার ডায়েরি ভর্তি খাতা ভর্তি লিখেও নিয়ে আসেন। যাই হোক, মানুষ সেই ভরসা বিশ্বাসটা করেন বলেই হয়তো সেটা করেন। আমি সেটাকে রেসপেক্ট করি অবশ্যই, এবং আপনাদের প্রশ্নগুলোর সূত্র ধরে আজকের এই ভিডিওটা একটুখানি তৈরি করছি। কীরকম? যেমন অনেক মানুষই এটা জিজ্ঞাসা করেন আমার কাছে, বেশিরভাগ মানুষের এটা কোয়েশ্চেন থাকে, যারা হয়তো আজকে এই সময় এই প্রোগ্রামটা শুনছেন তারাও হয়তো চিন্তা করবেন, হ্যাঁ ইয়েস, এটা তো একটা কোয়েশ্চেনটা হচ্ছে আমার গোল্ডেন পিরিয়ড কখন? গোল্ডেন পিরিয়ডটা কি? শুভ সময় গোল্ডেন পিরিয়ড কখন? জীবনে কি অ্যাসেট প্রপার্টি তৈরি করতে পারবো? বাড়ি কিনতে পারবো? গাড়ি কিনতে পারবো? লাক্সারি লাইফ লিড করতে পারবো? কমফর্ট লাইফ লিড করতে পারবো? আমরা প্রত্যেকেই চাই, প্রত্যেকটা মানুষ চাই দিনের শেষে রাত্রে যখন আমরা কাজ শেষ করে বাড়িতে ফিরি, সেটা হচ্ছে সব থেকে আমাদের কমফর্টের জায়গা। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বাস্তু, এবং সেই বাস্তুটাকেই যদি পজিটিভিটিতে আপনি ভরিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু জীবনটা অনেকটা ভালো করতে পারি। আমরা মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি সব দিক থেকে ভালো থাকতে পারি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তবে আজকে এই যোগের কথা একটুখানি আপনাদেরকে বলি। মানুষের গোল্ডেন পিরিয়ড কোনটা? সুখের সময় কোনটা? আপনি ইকোনমিক দিক থেকে ভালো রয়েছেন, আপনার ফিনান্সিয়াল জায়গা যথেষ্ট আপনি সাউন্ড রয়েছেন, আপনার মেন্টালি আপনি ভালো রয়েছেন, মানসিক শান্তিতে রয়েছেন। মানসিক শান্তি আপনাকে নতুন কাজ করবার ক্ষমতা দিচ্ছে, নতুন ইনোভেটিভ থিঙ্কিং দিচ্ছে আপনাকে, আপনার কাজে সেটাকে আপনি ডিটারমিনেশন নিয়ে করতে পারছেন, আপনার মধ্যে অ্যাম্বিশাস আসছে, আপনি আরও বেশি কনফিডেন্ট হয়ে যাচ্ছেন। দ্যাট ইজ ইয়োর গোল্ডেন পিরিয়ড। আপনি সুখে আছেন, শান্তিতে আছেন, আপনার সম্পর্কগুলো ভালো আছে, আপনার পরিবারের সবাই সুস্থ আছে, আপনি সব দিক থেকে ভালো। তো এই সময়টা প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা ফেজ আসে। ঠিক সেই রকমভাবে এই ফেজগুলো যাতে অনেক বেশি ভালোভাবে আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারেন, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করে ইন্ডিভিজুয়ালি দেখে নিতে হয়। তবে কয়েকটা যোগ মানুষের হরোস্কোপে থাকে যার মাধ্যমে বোঝা যায় যে সেই মানুষটা জীবনে আদৌ অ্যাসেট প্রপার্টি তৈরি করতে পারবে কিনা। যেমন একটা উদাহরণ দিই, স্যাটার্নের অবস্থান। সাধারণত আমরা শুনে এসেছি যাদের হরোস্কোপে একাদশে স্যাটার্ন আছে, মানে 11th হাউসে স্যাটার্ন আছে, তারা নাকি খুব ভালো জীবনে উন্নতি করতে পারে। দেখুন, কথাটা যদি বাস্তুগত দিক থেকে, অ্যাসেট প্রপার্টির দিক থেকে বলি তাহলে বলবো ভুল কথাটা। যেমন হচ্ছে যাদের দ্বাদশে অর্থাৎ 12th হাউসে যাদের স্যাটার্ন, আপনি যদি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হিসাবে দেখেন তাহলে আপনার অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্ন থেকে, যেটা 12th হাউস 12 নম্বর ঘর, সেই ঘরে যদি স্যাটার্নের অবস্থান থাকে এবং সে যদি কোনো রকম কোনো পাপক গ্রহ দ্বারা, কোনো ইভিল এফেক্ট দ্বারা এফেক্টেড না থাকে, তাহলে অনেক কম বয়সে কিন্তু আপনি আপনার বাড়ি তৈরি করতে পারবেন। আপনি রোজগার করতে শুরু করেছেন অনেক কম বয়সে, আপনি ফ্ল্যাটও কিনে নিতে পারলেন। অনেকে হয়তো রোজগার করেই যান, কিন্তু দেখা যায় যে অ্যাসেট প্রপার্টি ভাগ্যে জোটে না। এটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সেই ভাগ্যটা থাকতে হয় যে নিজের বাড়ি, নিজের বাস্তু, নিজের জমি, নিজের তৈরি অ্যাপার্টমেন্ট, নিজের ফ্ল্যাট, এই ভাগ্য কিন্তু সকলের থাকে না। এই অ্যাসেট প্রপার্টির যোগ যাদের স্যাটার্ন 12th হাউসে থাকে তারা অনেক কম বয়সে করতে পারে। আবার যাদের 11th হাউস একাদশে স্যাটার্নের অবস্থান, তারা কিন্তু আলটিমেটলি হয়তো বাস্তু তৈরি করতে পারে। আমি বলছি না যে পারবে না, পারবে, কিন্তু একটা বয়স কালে গিয়ে, মানে একটা এজ পেরিয়ে, ধরুন 50 এজ হয়ে গেছে, তারপরে গিয়ে সে হয়তো চিন্তা ভাবনা করছে, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক কিছু করবার পর গিয়ে একটা বাড়ি তৈরি করতে পারলো সে। এটা কিন্তু যাদের একাদশে স্যাটার্ন থাকে। আবার ধরুন যাদের দূরধারা যোগ থাকে, এই যোগটা কিভাবে সৃষ্টি হয়? যেমন ধরুন চন্দ্র, রবি, এদের সাথে রাহু, কেতুর অবস্থান, মেনলি চন্দ্রকে কেন্দ্র করে এই যোগটা শুরু হয়। অনেকের হরোস্কোপে এই যোগটা থাকে, দূরধারা যোগ। এই যোগ যাদের থাকে তারা কিন্তু জীবনে গাড়ি, লাক্সারি, কমফর্ট লাইফ লিড করতে পারে। অনেক মানুষের গাড়ির খুব শখ থাকে, কেউ হয়তো বাইকের শখ রয়েছে, 2 চাকার শখ রয়েছে, কারো 4 চাকার শখ রয়েছে। যাদের 4 চাকার শখ রয়েছে তারা কিন্তু জীবনে এই জায়গাটা অ্যাচিভ করতে পারে যদি তাদের হরোস্কোপের মধ্যে দেখা যায় দূরধারা যোগ থাকে।
বাস্তুও কিন্তু এর সাথে সাথে এফেক্টেড রয়েছে অবশ্যই। তবে গাড়ি কিনবার কথা যখনই বললাম, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলে দিই, যিনি নিজের নামে গাড়িটা কিনছেন, প্রথম কথা দেখে নিতে হবে তার ডেট অফ বার্থ অনুসারে, তার নিউমেরোলজিক্যাল হিসাব করে গাড়ির নাম্বারটা, ফ্যান্সি নাম্বার নেওয়ার চেষ্টা করুন এবং সেই নাম্বারটা, গাড়ির নাম্বারটা আপনার হিসাব মতো করবার চেষ্টা করুন যে গাড়ির ওনার রয়েছে তার। এবং গাড়ির কালার, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ গাড়ি নিয়ে আমরা রাস্তায় বেরোলাম, গাড়ি আপনি খুব ভালো চালান, অ্যাক্সিডেন্টের কোনো ভয় পাচ্ছেন না, বাট তাও আমরা চিন্তা ভাবনা করি গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে পরে অনেক কিছু সুবিধা অসুবিধার মধ্যে আপনি পড়তে পারেন। তো সেই সুবিধা অসুবিধাগুলোকে এড়াবার জন্য, ভালো থাকার জন্য আমরা সব কিছু করি। সামান্য এইটুকু করতে কোনো অসুবিধা নেই। গাড়ি কেনবার আগে নিজের ডেট অফ বার্থ হিসাবে, নিউমেরোলজিক্যাল ক্যালকুলেশন হিসাবে গাড়ির নাম্বার প্লেটটা ঠিক করুন, অর্থাৎ গাড়ির ফ্যান্সি নাম্বার নিন এবং তার সাথে সাথে অবশ্যই কালারটা চুজ করে নিন। নেক্সট আরেকটা পয়েন্ট বলি, যাদের হরোস্কোপের মধ্যে শিব যোগ, উভয়চারী যোগ থাকে, তারা কিন্তু লাক্সারি লাইফ লিড করতে পারে। লাক্সারি লাইফ হচ্ছে নিজে যতটা আপনি ইনকাম করছেন সেই ইনকামের দিয়ে আপনার কোনো রকমে চলে যাচ্ছে এরকম নয়, বা অনেক মানুষ এরকম রয়েছেন তার বিশাল অ্যাসেটস রয়েছে, বিশাল প্রপার্টি রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু বাড়ির মধ্যে তার জীবনধারা, তার লাইফে তার যে মানে জীবনের চলবার যে স্টেটাসটা, সেটা বড্ড বিলো, তিনি লাক্সারি লাইফ লিডই করতে পারেন না। অনেক মানুষের ভাগ্যে সেটা হয় না। যাদের শিব যোগ বা উভয়চারী যোগ থাকে তারা কিন্তু করতে পারেন। আর একটা ছোট্ট পয়েন্ট বলে দিই, বাস্তুতে যাদের কিচেন পশ্চিম দিকে, তারা লাক্সারি লাইফ লিড করেন, কিন্তু টাকা পয়সা খরচা করে একেবারে রিগ্রেটের মধ্যে পড়তে হয়, প্রচুর আফসোস জীবনে করতে হয়। যারা পশ্চিম দিকে ফেস করে রান্না করছেন তারা কিন্তু সেটাকে বন্ধ করুন। পশ্চিম দিকে ফেস করে রান্না করা মানে হচ্ছে আপনি আপনার টাকা পয়সা নষ্ট করছেন, জলে যাচ্ছে, লাক্সারি লাইফ লিড করতে গিয়ে আপনার অতিরিক্ত এক্সপেন্সেস হয়ে যাচ্ছে। সেটাকে বন্ধ করবার জন্য যাদের কিচেন রয়েছে পশ্চিম দিকে, সেই কিচেনে কুকিং প্ল্যাটফর্মটাকে চেঞ্জ করবার চেষ্টা করুন সেটাকে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে আনবার। অনেকগুলো পয়েন্ট বললাম, এই রকমই যদি আরও শুনতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে আমাকে ফলো করতে হবে বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে, এবং এছাড়াও ইনস্টাতে আমাকে ফলো করতে হবে বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে, এবং ইউটিউবে তো আপনাদের জন্য আছি এরকম ধরনের ভিডিও দেখবার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আগামী দিনে আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আগামী এপিসোডগুলোতে আসছি।